কেমন অবস্থায় আছি আমরা ঘোরাঘুরি করব আমরা দেখব এমন করতে করতে হে বাবাজি আমার সোনাবানিকেরাও প্রত্যেকটা সরজমিন যেন ঘোরাঘুরি করে প্রত্যেকটা দেশ যেন ঘোরাঘুরি করতেছেন এত বড় কাফেলা নিয়ে বেরিয়েছে আমাদের মধ্যে যদি রাস্তাঘাটে কোন সিপিএম এর হোক কোন কংগ্রেসের হোক কোন আইএসএফ এর হোক না কেন বা বিজেপির হোক না কেন বাবা যদি বড় কোনো মিছিল বের হয় সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে দেখে কি দেখে না জোরে বলুন দেখে না ঘর থেকে বেরিয়ে দেখে বলে এত বড় মিছিল যাচ্ছি আমরা ওর পরিদর্শন করব ওই কাফেলা এত বড় ছিল হে বাবাজি আমার সেই কাফেলা দেখার জন্য সারা এলাকার মানুষেরা ওরা আপনার রাস্তার সামনে দাঁড়িয়ে থাকতো যে দেখো 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 ওই বাদশার কাফেলা চলে আসতেছে আমরা সেই কাফেলা পরিদর্শন করতেছি এত বড় কাফেলা রাস্তা দিয়ে যখন যায় সবাই যেন অবাক হয়ে গেল সবাই যেন হয়রান হয়ে গেল এ দরদি এমন করতে করতে প্রত্যেকটা জায়গার খোঁজ খবর নিতেছেন ওই বাদশাহ ওই হামিরি বাদশাহ এমন খোঁজ নিতে প্রত্যেকটা দেশে যখন যায় সমস্ত মানুষ তাদের সম্মানের জন্য বেরিয়ে আসে তাদেরকে স্বাগতমের জন্য বেরিয়ে আসেন এমন করে করে বাদশার একটি লাত লেগে গেছিল বাদশা মনে মনে চিন্তা করতেছেন আমার সম্মান আমি এত পেয়েছি আমি যেই দিক দিয়ে যাই ওই এলাকার মানুষেরাও আমাকে বেরিয়ে এসে ওয়েলকাম জানাই আমাকে বেরিয়ে এসে স্বাগতম জানাই বাচ্চা এমন করে পরিদর্শন করতে করতে আব্বাজি আমার 100 মাতি মক্কা মুআজ্জামায় পৌঁছে গিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কোথায় মক্কাতে সমস্ত এলাকা পরিদর্শন করতে করতে কোথায় পৌঁছালো মক্কায় মক্কায় যখন পৌঁছিয়েছেন তো অন্যান্য দেশের মানুষেরা যেমন তাদের বাড়ি থেকে বেরিয়ে স্বাগতম জানাই যেমন তাদের বাড়ি থেকে বেরিয়ে এসে ওয়েলকাম জানাই এত সম্মান দিয়েছে কিন্তু ওই বাদশাহ তুব্বা ওয়াল হামিরি সে যেন দেখতেছেন মক্কা মুআজ্জামাতে যখন পৌঁছিয়েছে কোন মানুষ তাদের স্বাগতমের জন্য আসে নাই কেউ যেন তাকে ওয়েলকাম জানানোর জন্য আসে নাই কেউ যেন তাকে স্বাগতম জানায় না এটা দেখে বাদশা হামিরি হয়রান হয়ে গেল তার ওয়াজিরে আজম যে ছিল তাকে বলতেছে রে উজির আমি প্রত্যেকটা এলাকাতে গিয়েছিলাম সবাই তো আমাকে সম্মান দিয়েছে সবাই আমাকে কত সম্মান দিয়েছে বাড়ি থেকে বেরিয়ে এসেছে বাড়ি থেকে বেরিয়ে আসার পরে আমাকে কতজনই আহলান সাহারান জানিয়েছেন কিন্তু এই মক্কার সরজমিনে কোনো কি মানুষ নাই যে আমার ওয়েলকাম জানাবে কেউ কি আসলো না আমি শুনেছি এই মক্কাতে অনেক বাসিন্দারা রয়েছে ওই বাসিন্দারা আমার স্বাগতমের জন্য কেন আসে নাই আমাকে ওয়েলকাম জানানোর জন্য কেন আসে নাই তখন আপনার বলতেছেন হুজুর ওগো বাদশাহ আপনি কি জানেন না এই মক্কা মুআজ্জামাতে একটি ঘর রয়েছে যে ঘরটির নাম হলো বাইতুল্লাহ ওই ঘরটি কাবা জোরে বলুন সুবহানাল্লাহ ওই বাচ্চা তখন বলতেছে ওরে আমার উজিরে আজম তুমি আমায় বলো না কেউ কেন আমার জন্য আসে নাই তখন ওই উজির বলছে বাদশা আপনি কি জানেন না এই এলাকাতে একটি কাবা ঘর রয়েছে ওই কাবা ঘরের সবাই জিয়ারত করতে আসে আর দূর দূরান্ত থেকে এই মক্কা মুআজ্জামা যারা বাসিন্দা যারা বসবাস করে অন্যান্য এলাকা থেকে ওই মক্কা মুআজ্জামাতে কাবা ঘরের তাওয়াফ করতে যারা আসেন আসার পরে তারা নিজেকে ধন্য মনে করে আর আসার পরে এই মক্কা মুআজ্জামার বাসিন্দাদেরকে তারা সেবা যত্ন করে চলে যায় এবং এই মক্কার বাসীদেরকে তারা সেবা করে নিজেদেরকে বড় ভাগ্যবান মনে করে ওগো বাদশাহ
আপনি যত বড় কাফেলা নিয়ে এসেছেন এর থেকে বড় হয়তো তাদের সংখ্যা হবে। আপনার সালতানাতে আপনার কাফেলায় যত বাদশাহ, যত আপনার সেনাবাহিনী রয়েছে তার থেকে বেশি এই কাবা ঘরকে ভালোবাসনেওয়ালা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমত কথা শুনি ওই উজিরে আজম বলতেছে, বাদশাহ সবাই তাদেরকে সেবা করতে ব্যস্ত, সবাই ওই কাবা ঘরে তাওয়াফ করতে ব্যস্ত। তাহলে গো বাদশাহ আপনাকে স্বাগতম কেমন করে করতে আসবে? আরে না না না, আপনাকে স্বাগতম করার থেকে তারা কাবা ঘরের সেবা করতে ভালোবাসে। তখন বাদশাহ রেগে গেল, বাদশাহ রেগে গেল। হ্যাঁ, আমি এসেছি আর আমার সেবা করবেন, আমি এসেছি আমার স্বাগতম জানাবেন। বাদশাহ রেগে গেল যে কি, আমি এত বড় বাদশাহ যার 1,33,000 1,34,000 কমবেশ, যার গোলাম 1,33,000, যে আপনার নিয়ে এসেছে কি ভেড় বাকরি গরু ছাগল উট, বুঝতে পারছেন, ঘোড়া, আর 12,000 আলিম ওলামা এবং তাবিব নিয়ে এসেছে, এত বড় কাফেলাকে নিয়ে আসবে না? তো বাদশাহ সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করলো যে কি, আমি এই কাবা ঘরকে তলিয়ে দেব আর আমি এই মক্কাবাসীদেরকে সবাইকে আমি কতল করিয়ে দেব। কি বলছে? আমি এই মক্কাবাসীদেরকে কতল করিয়ে দেব। আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। আর ইসলাম এমন সত্যবাদী, ইসলাম এমন সত্য ধর্ম বাবা, ওই বাদশাহ আপনার তুব্বা ওয়াল হামিদি, ওই বাদশাহ যখন মনে মনে চিন্তা করেছে আমি এই কাবা ঘর ধ্বংস করে দেব, আমি এই মক্কাবাসীদেরকে কতল করিয়ে দেব, এমনটা যখন বলা শুরু, সঙ্গে সঙ্গে আল্লাহর কে কুদরত, ওই বাদশার নাক কান মুখ দিয়ে যেন রক্ত বেরোতে শুরু হয়ে গেল। আর জুবান দিয়ে নাক দিয়ে এমন আবর্জনা বের হয় দরদি, ওই বাদশার পাশে কেউ এসে বসতে পারে না, ওই বাদশার কাছে কেউ এসে বসতে পারে না। যে এসে বসতে যায় সে যেন দুর্গন্ধ পেয়ে বের হয়, আর যে এসে বসতে যায় মনে মনে চিন্তা করতেছেন এর মতো অসুখ হয়তো আমারও হয়ে যাবে। এ বাবাজি আমার, আমরা করোনার সময়তে সরকার হুকুম দিয়েছিল মানুষ একজনের থেকে আর একজনের 1 থেকে 1.5 ফিট ডিসটেন্স বজায় রাখবে, আরে কেউ কারো সঙ্গে মিশবে না, একটি গাড়িতে 2-3 জনের বেশি চড়বে না, বলেছিল না? কেন? কারণ একজনের কাছে যদি আরেকজন হয় ছুঁয়ে ছুঁয়ে রোগ হয়ে যাবে। তো ওই বাদশার কাছে কেউ যেন আসে না, সবাই চলে যায়, কেউ আসে না। চিন্তা করুন, কাবা ঘর ধ্বংস করব এবং মক্কাবাসীদেরকে আমি কতল করিয়ে দেব, শুধুমাত্র বলেছে, মনে নিয়াত করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার গজব দিয়ে দিয়েছে, তাই না? গজব দিয়ে দিয়েছে। আমার নবীর আসার আগে যত নবী এসেছিল সমস্ত নবীর যুগে যারা গুস্তাখি করেছে নবীর প্রতি, আল্লাহর প্রতি যারা গুস্তাখি করেছে, সরাসরি তাদের উপরে গজব নাজিল হয়ে গেছে। বুঝতে পারলে? সরাসরি গজব নাজিল হয়ে গেছে। কিন্তু আমার নবী, আপনার নবী, দোজাহানের বাদশা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নুরুল হুদা, কাহফিল ওয়ারা, আনিসুল গরিবিন, তাহা, ইয়াসিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ওগো মাবুদ, আমার বান্দা, আমার উম্মতেরা যতই গুনাহ করুক, যতই ভুল কাজ করুক না কেন, আমি হলাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাইরেক্ট আযাবের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে গজব দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা আমার নবীর উম্মত, আমাদের জন্য এখন দেখেন অনেক মানুষ রাসূলের প্রতি কটূক্তি কথা বলছে, কি বলছে না? বলুন না, বলছে কি বলছে না? কত বেয়াদবিমূলক কথা, আল্লাহর শানে কত খারাপ কথা বলছে, তবু আল্লাহ ডাইরেক্ট গজব নাজিল করছে না কেন?
বলেন আমার নবী মুস্তাফার দোয়ার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার দোয়ার জন্য। আমার নবী মুস্তাফা হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। এত বড়ই আমাদের জন্য দয়া যে এত মানুষ কটূক্তি কথা বলার পরেও আল্লাহ ডাইরেক্ট গজব নাজিল করে না। কিন্তু আমি যে কথা বলছি এটা নবী আসার কত বছর আগে? জোরে বলুন কত বছর? 1000 বছর পূর্বের কথা। আব্বাজি আমারও ওই বাদশার মুখ দিয়ে যখন সঙ্গে সঙ্গে আবর্জনা বের হতে থাকে, রক্ত যখন বের হয়, সবাই তখন মনে করলো আমরা হয়তো অসুস্থ হয়ে যাব। কিন্তু দরদি হে বাবাজি আমারও ওই আপনার তার কাফেলার মধ্যে আমি বলেছিলাম 12,000 আলেম ওলামা এবং ডাক্তার সঙ্গে করে নিয়ে এসেছিল। তার সঙ্গে সঙ্গে যখন এই ঘটনা বাদশার সঙ্গে ঘটে যায়, ওই ডাক্তারেরা চিকিৎসা করতেছেন, ওই বাদশা ওই ডাক্তারেরা তার এলাজ খুঁজতেছে, কিন্তু দরদি গো তার এলাজ পায় না, তার এলাজ পায় না। এমতো অবস্থাতে একজন আলিম চলে আসছেন তার কাছে। কে আসছে? একজন আলিম। যেই আলিমদের মধ্যে তার যে কাফেলাতে আলিম ছিল, সেই আলিমদের মধ্যে সব থেকে বড় আলিম, সেই আলিম এসেছে, বাদশাকে দেখেছে এবং দেখার পরে কি বলছে জানেন? বলছে আসমানি মারিজ, আসমানি অসুখ যদি জমিনে খুঁজতে যায় পাবো। এজন্য বলুন পাবো কি? পাওয়া যাবে না। তো আসমানি মারিজ, আসমানি রোগ জমিনে যদি তার দাওয়া খুঁজি, ওষুধ খুঁজি, পাবো না। তাহলে ওই আলিম বুঝতে পেরে গেলেন। সঙ্গে সঙ্গে ওই আলিম বলছেন বাদশা, আপনি কি মনে মনে কোনো খারাপ কোনো নিয়াত করেছিলেন? কোনো বদ, কোনো খারাপ কোনো উদ্দেশ্য আপনি আপনার মনে মনে করেছিলেন? যদি করে থাকেন আপনি তওবা করে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছে? যে আপনি তওবা করে নিন। আব্বাজি আমার এমত অবস্থাতে আপনার বাদশা তখন মনে মনে চিন্তা করতেছে কি, যে আমি তো করেছিলাম কাবা ঘরকে ধ্বংস করে দেব, আমি তো করেছিলাম মক্কাবাসীদেরকে কতল করে দেব। ওই বাদশা যখনই মনে পড়ে গেছে আমি যখন থেকে ওই মক্কা মুআজ্জামার মানুষদেরকে আমি কতল করে দেব মনে করেছিলাম, আব্বাজি আমারও আমি যখন মনে করেছি আমি কাবা ঘরকে ধ্বংস করে দেব, আমি বাদশাহ এমত অবস্থাতে আমার এখন রোগ শুরু হয়ে গেছে। ওরে আমার দরদি বাদশা তখন মনে মনে তওবা করলো, আল্লাহ আমি কাবা ঘর ধ্বংস করার কথা বলেছি, আমি মক্কা মুআজ্জামার মানুষদেরকে কতল করে দেওয়ার নিয়ত আমি করেছি। ওগো মাবুদ আমি তওবা করতেছি, আমার গুনাহ তুমি ক্ষমা করে দাও। আব্বাজি আমারও ওই বাদশা যখনই আপনার এমন করে তওবা করেছেন, সঙ্গে সঙ্গে ওই বাদশার ওই অসুখ ভালো হয়ে গেছে, অসুখ ভালো হয়ে গেল। তো এইবার বাদশাহ এই কাবা ঘরকে দেখার তার খুব ইচ্ছা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা ঘর দেখার খুব ইচ্ছা হলো। একবার মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফেলা। জোরে বলো। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি, আমি যেই বক্তব্য রাখতেছি সর্বশেষ পর্যন্ত না শুনলে বুঝতে পারবেন না আমার নবীর কত শান, আমার নবীর কত মর্যাদা, আমার নবীর কত ইজ্জত, আমার নবীর পাওয়ার
স্বাদটা কেমন আপনারা না শুনলে বুঝতে পারবেন না। হে আমার দরদি, আমার আল্লাহর নবীর শান বাড়িয়েছেন কে? জোরে বলুন, কে বাড়িয়েছে? আমার নবীর শান ও শওকত, আমার নবীর মর্যাদা আল্লাহ কত বাড়িয়েছে। আব্বাজি আমারও একটু ভালো করে বুঝুন না। ওই বাচ্চা তখন সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল। ওরে মনের মধ্যে থেকে যখন খারাপ নিয়াত দূর করে দিল রে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে শেফা দিয়ে দিয়েছেন। হঠাৎ করে বাদশা আপনার তুব্বা ওয়াল হামিরি হঠাৎ করে যেন আপনার কাবা ঘর দেখার বড় ইচ্ছা হলো। হে বাবাজি আমার, ওই বাদশা তুব্বা ওয়াল হামিরি এত আমির ছিল, এত ধনী ছিল বাবা, এত বড় লোক ছিল। হঠাৎ করে বাবা ওই কাবা ঘর, যে কাবা ঘরের খারাপ নিয়াত করেছিল, ওই কাবা ঘরে একটি সোনালী গিলাফ চড়িয়ে দিল। সোনালী গিলাফ চড়িয়ে দিল এবং প্রত্যেক মক্কা বাসীদেরকে সবাইকে 7 দিরহাম করে পয়সা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে বলেছিল ধ্বংস করব, তার গায়ে সোনালী গিলাফ আল্লাহ চড়িয়ে নিল। আর যাদেরকে বলেছিল কতল করিয়ে দেব, তাদেরকে ভালোবেসে কত দিরহাম করে দিয়েছে? 7 দিরহাম করে। তৎকালীন সময় 7 দিরহামের মানে হচ্ছে এখনকার সময় ধরুন 7,000 টাকা। এখনকার সময় ধরুন 7,000 টাকা। তো এমন করে ওই বাদশা দিয়েছিল। হে বাবাজি আমার, মক্কা মুআজ্জামাতে সেই ব্যক্তি আপনার কাবা ঘরে তাওয়াফ করার পরে চলে গেলেন মদিনার সরজমিনে। ওরে আমার দরদি, ওই মদিনা তখন মদিনা ছিল না, ওই মদিনার নাম ছিল ইয়াসরিব। কি নাম? ইয়াসরিব। তাই তো কবি বলছেন, ইয়াসরিব নামে ছিলা তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলা তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে গেলে সোনার মদিনা। জোরে বলো সুবহানাল্লাহ। মদিনা এমনি এমনি হয়ে গেল। কবি কি বলছেন? নবীর ছোঁয়া পেয়ে গেলে সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর আমি যেটা বলতেছিলাম বাবা, ওই বাদশা তুব্বা ওয়াল হামিরি, তার সঙ্গে যেই যত আলিম ছিল, যত বড় তার কাফেলা ছিল, মক্কা মুআজ্জামাতে কাবা ঘরে সোনালী গিলাফ দিয়ে দিয়েছেন। আব্বাজি সারা মক্কার সরজমিনে প্রত্যেক ব্যক্তিকে 7 দিরহাম করে টাকা দিয়ে ওই বাদশা আলেম ওলামা সহ, তার ডাক্তারগুলো সহ, তার সম্পূর্ণ কাফেলা মদিনা শরীফে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়? মদিনা। বেরিয়েছিল কি করার জন্য? তার সাম্রাজ্যের আওতায় যত মাটি জমিন যত এলাকা আছে, এলাকাকে ঘুরবে, এলাকা দেখবে। দেখতে 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 দেখা হয়ে গেল, মক্কা ঘোরা হয়ে গেল, এইবার মদিনাতে চলে গিয়েছে। হে আমার দরদি, ওই আলেম ওলামাদের মধ্যে সব থেকে যেই হেড ছিল, সে হলো আলেমে রব্বানি। কি? রব্বানি, যার নাম আমার দরদি। সেই আলেম সহ অন্যান্য আলেমেরাও যখন মদিনা মুআজ্জামাতে পৌঁছেছে, হে বাবাজি আমার নবীর মর্যাদা, আমার নবীর আগমনের কথা, আমার নবীর হিজরতের কথা, ওরে না না না, যারা বলে আমার নবীজি 40 বছর বয়সে নবী হয়েছে, না রে গাধা না। আমার নবী কখন নবী ছিল? আর আমার নবীর কথা নবী আসার পরে
আমারে শুধু জানতে পারবে এটা নয়, ওই আলিম উলামা নবী আসার 1000 বছর পূর্বে যখন মদিনাতে গিয়েছে, ওই আলিম উলামারা যারা আসমানি কিতাবের জ্ঞান রাখতো, যারা তৌরাত পড়েছে, ইনজিল পড়েছে, আসমানি কিতাবের যারা জ্ঞান রেখেছে, আরে আমাদের মধ্যে যারা হাফিজে কোরআন, যারা আলিম, তারা কোরআনের জ্ঞান রাখে কি রাখে না? জোরে বলুন, রাখে। বলে এই কোরআন হলো আমার নবীর উপরে অবতীর্ণ হয়েছে। আব্বাজি আমার নবী আসার 1000 বছর পূর্বে যেই কিতাবগুলো আল্লাহ পাক অবতরণ করেছেন, ওই কিতাবে যারা জ্ঞান রাখতো, তাদের মধ্যে আলিম ওলামারা মদিনার মাটি যেন নাকে শুনতেছে, নাকে যেন ঘ্রাণ পাচ্ছে, প্রত্যেকটা পাথর যেন দেখতেছে, আর যেই সুগন্ধ পাচ্ছে তারা বলতে আমরা কিতাবের মধ্যে পড়েছি এই সরজমিনে আমরা সেই খুশবু পাই, এমন এক খুশবু এই মদিনা হবে আখিরি জামানায়, এমন একজন মহামানব দুনিয়ার বুকে আগমন করবে, এমন একজন মানুষ দুনিয়ার বুকে আসবেন, আর তিনি হচ্ছেন আখিরি নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে মক্কা শরীফে জন্মগ্রহণ করবে, আর এই মদিনায় আমরা যারা শুনতেছি, জমিন পাথর যারা দেখতেছে, আমার নবীর হিজরত করার, মক্কা ছেড়ে মদিনায় আসার সুগন্ধ পেতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি পাচ্ছে? মক্কা থেকে মদিনাতে আসার সুগন্ধ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং সেই আলেম ওলামারা তিনারা এটাও পড়েছেন যে আখিরের সময়, আখিরের জামানায় এমন একজন নবী আসবেন যিনি হবেন আখিরুজ জামান, শেষ নবী, যিনি হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলেম ওলামারা যখন বুঝতে পেরেছে, তো বাদশাকে বলছে, বাদশা আমরা এখান থেকে আর যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছে? এই মদিনা থেকে আমরা যাব না, এই মদিনাতেই আমরা এখন থেকে যাব। হতে পারে রাসূল আমাদের মধ্যে, যদি আমরা বেঁচে থাকতে থাকতে রাসূল হিজরত করে আসেন, কথা বুঝুন ভালো করে, যদি আমরা বেঁচে থাকতে থাকতে রাসূল হিজরত করে আসেন, তাহলে আমাদের ভাগ্যে যদি লেখা থাকে জিয়ারত, আমাদের দর্শন, তাহলে হবে। আর যদি আমরা নাও দেখতে পাই, আমরা মারা যাওয়ার পরেও যদি নবী এখানে হিজরত করে আসেন, হিজরত করে তো আসবেই, যদি আমরা নাও দেখতে পাই, আমরা মারা যাওয়ার পরে এখানে আমাদের কবরটা হবে, আর আমাদের রাসূল যখন হিজরত করে আসবেন, আর রাসূলের কদম ধুলি আমাদের কবরতে একবার গিয়ে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল যখন মদিনাতে আসবে, তখন আমরা যেই কবরে দাফন হয়ে থাকব, এই কবরটাতে তো রাসূল এসে একটু আমাদের জন্য দোয়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 পূর্বের কথা, তারা এই নিয়াতে মদিনায় থেকে গেছেন যে হয়তো রাসূল আমরা যদি জিন্দা চোখে দেখতে পাই পেলাম, যদি আমরা মারা যাই, রাসূল একসময় হিজরত করে এসে আমাদের কবরে তো একটু আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে আসার আশা 1000 আগেই করে গেছেন। আর আজকের কিছু মোল্লা বলছে কি, যে না কবরে জিয়ারতে যাওয়া যাবে না, বলছে না, বলছে কি বলছে না, বলছে কবর জিয়ারতে যাওয়া যাবে না। হ্যাঁ, আরে পাগল, নবীর জিয়ারতের আশাতে নবী আসার 1000 বছর আগে তারা আশায় ওখানে থেকে গেছে। তো বাচ্চা কি করলো বাবা? তারা বলতেছেন, এ আলিম, আমি তোমাদেরকে নিষেধ করব না। হে বাবাজি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা যখন শুনেছি, ওই আলেম উলামাদের জবান থেকে আসমানি কিতাবে আমার নবীর বর্ণনা যিনারা শুনেছেন, ওই বাদশা সেও আমার নবীর কথা শুনেছে। আব্বাজি তখন ওই আলিম ওলামাদেরকে বললো, এ আলিম ওলামা, তোমরা এখানে যখন থাকবো বলেছো, তাহলে আমি বাদশাহ তোমাদেরকে এমনি এমনি আমি রেখে যাব না। ওই আলিম ওলামাদের জন্য একটি নয়, দুইটি নয়, 400টি
ঘর বাদশা মদিনাতে তৈরি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার 53 বছর বয়সে মক্কা থেকে যখন মদিনা মুকাররমাতে যাবেন, মদিনা মুআজ্জামাতে যাবে, সারা মদিনা মুআজ্জামার মানুষেরাও আমার নবীর আগমনের কথা শুনে কত আনন্দিত হয়েছে। আব্বাজি আমার সমস্ত মানুষেরা যেন আপনার ঘোরাঘুরি করতেছে, আমার নবী আসবেন, আমরা আমার নবীকে ওয়েলকাম জানাবো। হে বাবাজি আমার, মদিনার সরজমিনে সমস্ত বাড়ি ঘরে তিনারা খাবার করেছেন, সবাই মনে মনে আশাবাদী হয়ে আছে, কারণ আখিরি নবী হয়তো আমার বাড়িতে এসে আগমন করবে, আমার বাড়িতে বিশ্রাম নেবে। সমস্ত বাড়ি বাড়িতে মিষ্টি খাবার তৈরি করেছে, পরে সমস্ত মদিনার অলিগলি, সমস্ত অলিগলি সাজানো হয়েছে। দরদি সমস্ত অলিগলিতে ছোট ছোট বাচ্চারাও আপনার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই, এমন স্লোগান দিচ্ছেন। আর মদিনার সরজমিনে অলিগলিতে ঘোরাঘুরি করতেছে, আর সবাইকে বলতেছে আহলান সাহলান মারহাবা। আমার আপনার নবী আজকে মক্কা থেকে আমাদের মধ্যে থাকার জন্য মদিনার সরজমিনে আসতেছে। কে আছো মদিনাবাসীরা, তোমরা মদিনার অলি গলি সাজাও, সমস্ত ঘর মাকান সাজাও, সমস্ত ঘর অলি গলি ধৌত করে নাও, পবিত্র করে নাও। আমাদের নবী মদিনার সরজমিনে আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত ওলি গলি সাজাচ্ছে, ছাদের উপরই মহিলারা যেন পর্দার সহিত আমার নবীর আগমনের খুশি দেখতেছে। আমার নবীজি যখন মদিনা শরীফে প্রবেশ করেছে বাবা, এমন তো অবস্থায় সবাই যেন আমার নবীকে জিয়ারত করতেছে, নবীর নূরানি চেহারা দেখি আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ওগো মাবুদ, এই রকম নিয়ামত, এই রকম রহমত তুমি আমাদের মধ্যে পাঠানোর জন্য গো মাওলা, তোমার কাছে হাজার হাজার শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে হবে না আলহামদুলিল্লাহ। নবীকে পাওয়ার পরে আমরা খুশি না বেজার গো? তো খুশি থাকলে আলহামদুলিল্লাহর পাওয়ার কই? যারা নবীকে পেয়ে খুশি, আল্লাহ যে রহমত দিয়েছেন আমাদের মধ্যে, আল্লাহ যে নিয়ামত দিয়েছেন আমাদের মধ্যে, সমস্ত রহমতের রহমত হচ্ছেন নবী, সমস্ত নিয়ামতের উত্তম নিয়ামত হচ্ছেন নবী। আর আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তো একটু আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাইকে বলিয়েন না, এরা ফাঁকি মেরে দিবে। হ্যাঁ, তো একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত মদিনাবাসীরা খুশি কেন? কারণ নবী এসেছেন। কে এসেছেন? জোরে বলুন কে এসেছে? সমস্ত মদিনাবাসীরা আনন্দিত, ঘর সাজাচ্ছে, রাস্তায় চলছে তলা আল বাদরু আলাইনা এই স্লোগান দিয়ে। সবাই ছাদের উপর থেকে দেখছে, বাড়ি ঘরে মিষ্টি খাবার তৈরি করেছে, সবাই বাড়ি ঘর সাজিয়েছে। কেন? কারণ হয়তো নবী আমার ঘরে আশ্রয় নেবেন, আমার ঘরে বিশ্রাম নেবেন। সময় খুশি আনন্দে আত্মহারা, কেন? নবী আসবে বলে। এই নবী আসার খুশিতে আমরা যারা ঘর সাজাই, আমরা যারা মিষ্টি খাবার তৈরি করি, আমরা যারা বিরিয়ানি রান্না করি, আমরা যারা আনন্দ উদযাপন করি, কিছু মানুষ আছে নবী আসার আগমনের খুশি আমরা পালন করি, আর তাদের গায়ে মরিচের মতো জ্বালা শুরু হয়ে যায়। আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমার নবী যখন মদিনাতে যান, পুরো মদিনাবাসীরা যেইভাবে আনন্দে আত্মহারা হয়েছে, যদি না যায় যে হারাম হতো, নবী নিষেধ করতো কি করতো না? জোরে বলুন করতো কি করতো না? নবী আমার নিষেধ করতেন, কিন্তু না, আমার নবী আসার খুশি মক্কা মদিনা মুআজ্জামার আনসারীরা পালন করেছেন। এই সময়তে যারা নবীর আগমনের খুশি মানাবে, তারা সেই সাহাবায়ে কিরামদের সুন্নাতকে পালন করবে। আর যাদের শরীর মরিচের মতো জ্বলবে, মনে হবে যে কি, বুঝতে হবে এরা নবী আসাতে খুশি না, এরা নবী আসাতে খুশি না। কথা বুঝতে পারলেন না? এরা নবী আসাতে খুশি না। তো নবী আমার যখন আসলেন, সবাই পেরেশান যে কার ঘরে নবী থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
সবাই তো ঘরে মিষ্টি খাবার তৈরি করেছি, সবাই চিন্তা করতেছি হয়তো আমার ঘরে নবী আশ্রয় নেবে, হয়তো আমার ঘরে নবী বিশ্রাম নেবেন, হয়তো আমার ঘরে নবী থাকবে, হয়তো আমার ঘরে নবী আশ্রয় নেবে। হে আমার দরদি, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সবাই দাওয়াত দিতেছেন। দরদি সবাই যখন দাওয়াত দেয়, এবার আমার নবী বলতেছে আমার উটনিকে আমি ছেড়ে দেব। আমার উটনি যেই জায়গায় গিয়ে থামবে, যেই জায়গায় বিশ্রাম নেবে, আমি নবীজি সেই ঘরে বিশ্রাম নেব। যার ঘরের কাছে গিয়ে নবী আমার ওই উটনি দাঁড়াবে, উটনি বিশ্রাম নেবে, উটনি থামবে, আমি নবী তার ঘরে বিশ্রাম নেব। জোরে বলুন সুবহানাল্লাহ।